এই যে গতকালকে দেখলাম একটা নিউজ, দেশে খুব ব্যাপকভাবে হচ্ছে আলোচনা হচ্ছে যে দেশে নাকি 34টা ব্র্যান্ডের টুথপেস্টের প্রায় 26টাতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। দেশের বাজারে 34 টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক 34টা ব্র্যান্ডেড টুথপেস্টের 26টাতেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অ্যান্ড এই নিউজটা দেখে আমি মোটেও হতবাক হইনি, কারণ অনেক দিন ধরে আপনারা জানেন যে আমি খাদ্য থেকে শুরু করে বিভিন্ন জিনিসের উপর অনুসন্ধান বা গবেষণার চেষ্টা করি, যার কারণে এই সকল জিনিস দেখলে আমি মোটেও হতবাক হইনি। কারণ কি জানেন, আপনি যে বোতল দিয়ে পানি পান করে 2024 সালে কলম্বিয়া ইউনিভার্সিটির একটা রিসার্চ বলে যে সেই বোতলটাতেও প্রায় 2,40,000-এরও বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়। শুধু তাই নয়, আপনার বাসায় যে সয়াবিন তেলের বোতল ব্যবহার করা হয় তাতেও মাইক্রোপ্লাস্টিক আছে। আর এতেই যদি চমকে যান তাহলে বলি, বাচ্চাদের যে বেবি ওটস খাওয়ান তাতে ক্যান্সার তৈরির জীবাণু পাওয়া যায়। আর এটা যদি হতবাক করার মতো হয় তাহলে বলি, আমি যে পাউরুটি খাই তাতেও ক্যান্সার তৈরির উপাদান পাওয়া গেছে। খাবারে বিষ, পানিতে দূষণ আর ভেজালের সয়লাভ। শিশু, বয়স্ক কিংবা অসুস্থ দেশের প্রতিটি মানুষের জন্যই এই সতর্কবার্তা। পাউরুটিতে ক্যান্সারের জীবাণু আর দুগ্ধজাত চর্বি ছাড়া ঘি তৈরি হচ্ছে পাম অয়েল ও সুগন্ধি দিয়ে। চারদিকে খাদ্যে ভেজালের নৈরাজ্যে কি খাবে শিশুরা? বিদেশি ব্র্যান্ডের যেসব শিশু খাদ্যে আস্থা রাখেন সেসবও নকল করে চলছে রমরমা বাণিজ্য। পাউরুটিতে ক্যান্সারের উপাদান, জীবন বাঁচানোর কথা যে ওষুধের, এবার সেই ওষুধেই মিশছে ভয়াবহ সব রাসায়নিক। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ও ক্যাপসুলে আসল উপাদানের বদলে ব্যবহার করা হচ্ছে শিল্প কারখানার রং, টেলকম পাউডার, চক সহ নানা ক্ষতিকর উপাদান। এন্ড এই সকল জিনিস দেখে আপনি হয়তো চমকে যাচ্ছেন, বাট বিশ্বাস করেন দেশের 80% খাদ্যের মধ্যে ভেজাল এন্ড বিষ। আমি সঠিক বলছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কোন কোন খাবারগুলো খাদ্য লিস্ট থেকে বাদ দেওয়া উচিত, তাহলে আমি বলবো দেশের 80% খাবারই আপনার বাদ দিতে হবে। আমি জানি না দেশের ফুড সেফটি ডিপার্টমেন্ট কিভাবে কাজ করে, তারা কিভাবে কি করে, বাট আজকে একটা প্রতিষ্ঠান বন্ধ করা হলে কোনো কারণে বা জরিমানা করা হলে 2 দিন পর তারা সেম কাজ করে। এই যে আমাদের প্যাকেট যার দুধ থেকে শুরু করে বিভিন্ন উপাদান, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে আমরা যে চা খাই, চায়ের যে ট্রি ব্যাগগুলো আছে এতে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়, এইগুলোতে পর্যন্ত ক্যান্সার তৈরির জীবাণু পাওয়া যায়। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই মাইক্রোপ্লাস্টিক কি ক্ষতি হইতে পারে? দেখেন, মাইক্রোপ্লাস্টিক আপনার হরমোনাল ইমব্যালেন্স করতে পারে, আপনার বডিতে ক্যান্সার সেল তৈরি করতে পারে, আপনার দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে, আপনার চুল পড়া, ত্বকের প্রবলেম, চুলকানি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে ভাই কি করা যাইতে পারে? দেখেন, এই কথাগুলো বলার আগে আপনাদেরকে বলি, এই যে আমার দেশের অনুসন্ধানকৃত খাদ্যগুলো যদি একটু সঠিকভাবে অনুসন্ধান হয়, পরীক্ষা হয়, যেই দেশে চিকিৎসা আমাদের মৌলিক অধিকার, খাদ্য আমাদের মৌলিক অধিকার, সেই দেশে 80% খাদ্যের মধ্যে বাজার, সেই দেশে ঠিকমতো চিকিৎসা নিতে মানুষ পারে না। আপনারা আমাকে উল্টা প্রশ্ন করতে পারেন তাহলে ভাই এর থেকে বাঁচার উপায় কি? দেখেন, আমাদের দেশটা যদিও বলা হয় 20 কোটি জনগণ, কিন্তু আমার অনুসন্ধান বলে দেশে এখন প্রায় 25 থেকে 30 কোটি প্লাস জনগণ আছে। দেশে 25 থেকে 30 কোটি জনগণ আছে। দেশের জমির তুলনায় জনগণের সংখ্যাটা একটু বেশি, যার কারণে হয়তো আপনি চাইলেও ফসল ফলায় খেতে পারবো না। কিন্তু যাদের জমি আছে তাদেরকে অনুরোধ করব নিজেরা একটু চাষবাসের চেষ্টা করেন। অ্যান্ড যদি বলি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, সেটা থেকে কিভাবে বাঁচতে পারবেন, অ্যান্ড সেটা থেকে বাঁচার উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর আগে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। সেটা হচ্ছে মেসওয়াক। ইয়েস, মেসওয়াকে এত বেশি হেলথ বেনিফিট এন্ড এত বেশি স্বাস্থ্য উপকারী যে এটা নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি এন্ড বিভিন্ন জায়গাতে গবেষণা হয়। আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মার যদি কষ্ট না হতো আমি মেসওয়াক করা প্রতি ওয়াক্ত নামাজের আগে তাদেরকে ফরজ করে দিতাম। মানে 5 ওয়াক্ত নামাজের আগে অন্তত 5 বার মেসওয়াক করা আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ রাসূল ফরজ করে দিত, যদি আমাদের কষ্ট না হতো। শুধু আমাদের কষ্টের কথা ভেবে সেটা ফরজ করা হয়নি। আজকে যদি আমরা মেসওয়াক ব্যবহার করতাম, হয়তো আমাদের এই মাইক্রোপ্লাস্টিক অন্তত টুথপেস্ট থেকে আসার ভয়টা থাকতো না। শুধু তাই নয়, আমি আপনাদেরকে বলবো, এই যে আমাদের বাপদাদারা ইউজ করতো ছাই বলেন অথবা হচ্ছে কয়লা বলেন, অথবা আমার বাবাকে দেখতাম লেবু পাতা দিয়ে দাঁত ব্রাশ করতো, আম পাতা দিয়ে দাঁত ব্রাশ করতো, দেখতাম খুব ভালো পরিষ্কার হতো অ্যান্ড জীবাণুও দূর হতো। যদি বলেন সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাসার আশপাশে পাবেন খুঁজলে নিম গাছ, নিমের ঠালা ব্যবহার করেন, অথবা নিম পাতা পুড়ে আপনার ছাই তৈরি করেন, সেই ছাই ব্যবহার করেন, খুব ভালো হেলথ বেনিফিট। ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করেন।